আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর আল উবুদিয়া গ্রন্থ থেকে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা এই গ্রন্থের 46 পৃষ্ঠার উজুবুল আমরে বিল মারুফ এই অধ্যায়ের বাকি অংশটা আলোচনা করব ইনশাআল্লাহ। শেখুল ইসলাম বলছেন, কিছুটা পেছন থেকে একটু আসি। ফাহাউলাইল আসনাফু ফীহিম শাবাহুম মিনাল মুশরিকিন। তিনি বলেছেন, এই যে উপরে যে কয়েকটা গ্রুপের কথা উল্লেখ করা হলো, এদের মধ্যে পৌত্তলিক এবং মুশরিকদের একটা সাদৃশ্য রয়েছে। কারণ কি? তিনি বললেন, লিআন্নাহুম ইম্মা আন ইয়াবতাদিউ ওয়া ইম্মা আন ইয়াহতাজ্জু বিল কদর। কারণ তারা বেদাত সৃষ্টি করেছিল, প্রচলন করেছিল, অথবা তারা তাকদীর দিয়ে দলিল গ্রহণ করেছে। কাদারিয়া, জাবারিয়া, এই যে বিভিন্ন গ্রুপগুলো আছে, তারা তাকদির দিয়ে দলিল গ্রহণ করেছে, অর্থাৎ আমার তাকদিরে এটা আছে, আমি করেছি, আমার কি দোষ। তাকদির দিয়ে দলিল গ্রহণ করার অর্থ হচ্ছে এটা। ওয়া ইম্মা আন ইয়াজমাউ বাইনাল আমরাইন। অথবা তারা একদিকে বেদাতও তৈরি করেছে, অন্যদিকে খারাপ কাজ করে, বেদাত করে বলেছে এটা তো তাকদির, সেভাবে তারা দলিল পেশ করেছে। দুটোই একসাথে করেছে অথবা কোনো একটা করেছে। কামা ক্বালা তাআলা আনিল মুশরিকিন, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের সম্পর্কে, পৌত্তলিকদের সম্পর্কে বলেছেন। ওয়া ইযা ফাআলু ফাহিশাতান, আর যখন তারা কোনো অশ্লীল কাজ করে বসে, ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, তারা বলে আমরা আমাদের, ওয়ালাইকুম আসসালাম, আমরা আমাদের বাপদাদাদেরকে এর উপরে পেয়েছিলাম। ওয়াল্লাহু আমারানা বিহা, আর আল্লাহ আমাকে এটা করতে নির্দেশ দিয়েছে। তার মানে এটা আল্লাহ আমার তাকদিরে রেখেছেন, আমাকে করতে বলেছে, ওই তাকদিরের কারণে আমি করেছি। কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, হে রাসূল তুমি বলে দাও যে আল্লাহ অশ্লীল কাজের নির্দেশ দেন না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা যা জানো না সেরকম কথাই কি আল্লাহর উপর আরোপ করছো? সূরাতুল আরাফ 28 নম্বর আয়াত। ওয়া কামা ক্বালা তাআলা আনহুম, এবং আরো যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সায়াকুলুল্লাযীনা আশরাকু লাউ শা আল্লাহু মা আশরাকনা ওয়ালা আবাউনা ওয়ালা হাররামনা মিন শাই। যারা শিরিক করেছে, শিরকি কর্মকাণ্ডে যারা লিপ্ত হয়েছে, তারা অচিরেই বলবে, যদি আল্লাহ চাইতেন তাহলে আমরা তো শিরিক করতাম না, এবং আমাদের বাপদাদারাও শিরিক করতো না, আর আমরা কোনো কিছু হারাম করতাম না। এর অর্থ হচ্ছে আমরা আল্লাহ চেয়েছেন বলে শিরিক করছি, আমাদের বাপদাদাও শিরিক করেছে কারণ আল্লাহ করিয়েছেন, আল্লাহ করতে বলেছেন, এই যুক্তি। এবং হারামকে হালাল, হালালকে হারামও করছি আমরা, এটা আল্লাহরই নির্দেশ। হ্যাঁ। وقد ذكر عن المشركين ما ابتدعوه من الدين الذي فيه تحليل الحرام والعبادة التي لم يشرعها الله بمثل قوله تعالى। মুশরিকদের ব্যাপারে আরো উল্লেখ করা হয়েছে যে তারা দ্বীনের মধ্যে যে নতুন নতুন বেদাত চালু করেছে, এর মধ্যে রয়েছে হারামকে হালাল করা এবং সেই সকল ইবাদত চালু করা যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত সিদ্ধ করেন নাই, অর্থাৎ বৈধতা দেন নাই। আজকে যে আহ, বিভিন্ন প্রতিমা পূজা হচ্ছে, দেবদেবীর পূজা হচ্ছে, এগুলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন করতে? এগুলো কি আল্লাহর দেওয়া প্রচলিত বা আল্লাহর দেওয়া বৈধ কোনো ইবাদত? অবশ্যই না। এগুলো মানুষ নিজেরাই চালু করেছে, নিজেদের ইচ্ছা মতো তারা এই পূজা অর্চনা কিংবা ইবাদত তারা চালু করেছে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وقالوا هذه أنعام وحرث حجر لم يطعمها إلا من نشاء بزعمهم وأنعام حرمت ظهورها وأنعام لا يذكرون اسم الله عليها افتراء عليه। আল্লাহর উপর অপবাদ আরোপ করে তারা বিভিন্ন রকমের পশুকে ভাগ করেছে। বলছে এই পশু এবং এই ক্ষেত এটা মাহজুর,
এটা এখানে লিমিটেড থাকবে, আবদ্ধ থাকবে, এগুলো ইউজ করা যাবে না। এবং আমরা যাদেরকে চাই তারা ছাড়া আর কেউ এগুলো খেতেও পারবে না, ধরতেও পারবে না। বেজামিহিম, আল্লাহ বলছেন এটা তারা তাদের ধারণা স্বরূপ বলে। ওয়া আনআমুন হুররিমাত যুহুরুহা, তারা বলছে আর এগুলো হচ্ছে কিছু গবাদি পশু যেগুলোর পিঠ হারাম, অর্থাৎ সেগুলোর উপর আরোহণ করা হারাম। ওয়া আনআমুন লা ইয়াযকুরুনা ইসমাল্লাহি আলাইহা, আর কিছু গবাদি পশু আছে এগুলোর উপর তারা আল্লাহর নাম পড়ে না, এগুলো জবে করার সময় তারা আল্লাহর নাম বলে না। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল দিনের মধ্যে এই পৌত্তলিকরা নতুন নতুন পূজা অর্চনা ইবাদত আমল এবং দ্বীনের নামে আরো নতুন নতুন জিনিস তারা সৃষ্টি করেছে, সেগুলোর বর্ণনা সূরাতুল আনআমের 138 এবং পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ তাআলা দিয়েছেন। শেখুল ইসলাম বলছেন ওয়াকাযালিকা ফি সূরাতিল আরাফ ফি কাউলিহি, অনুরূপভাবে সূরাতুল আরাফের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কি বলেন? ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, হে বনি আদম, শয়তান যেমন তোমাদের বাবা মাকে অর্থাৎ বাবা আদম এবং হাওয়া আলাইহিম আসসালাম তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছিল, সেভাবে যেন তোমাদেরকে ফিতনায় না ফেলে। এভাবে তিনি বলছেন ইলা কাউলিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাটা চলতে চলতে তিনি আরো অনেকগুলো কথা বলেছেন। যেমন ওয়া ইযা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা ওয়াল্লাহু আমারানা বিহা কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশাই আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন কুল আমারা রাব্বি বিল কিসতি ওয়া আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মসজিদ। এই আয়াতগুলোর অর্থ আপনাদের কাছে আমি বলেছি একটু আগে, তিনি আয়াতগুলো আবার উল্লেখ করেছিলেন, তবে আয়াতের শেষাংশ এখানে আবার উল্লেখ করেছেন। বলেছেন মানে তাদেরকে যখন তারা যখন কোনো অশ্লীল কাজ করে তারা বলে আমরা আমাদের বাপদাদাদেরকেও এটার উপর পেয়েছি, আর আল্লাহ আমাদেরকে এই কাজটা, এই খারাপ কাজটা, অশ্লীল কাজটা করতে বলেছেন। হে রাসূল, আপনি বলে দিন যে আল্লাহ তাআলা ফাহশা কাজের নির্দেশ দেন না, তোমরা কি তাহলে যা জানো না এমন কিছু আল্লাহর উপর আরোপ করছো? তুমি বলে দাও আল্লাহু আমারানা আমারানি বিল তুমি বলে দাও কুল আমারা রাব্বি বিল কিসত, আমার রব আমাকে ন্যায় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। ওয়া আকিমু উজুহাকুম, এবং তোমরা তোমাদের চেহারাকে ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদ অর্থাৎ প্রত্যেক সালাতের সময় ফিরিয়ে দাও, অর্থাৎ কেবলামুখী করো। আচ্ছা, আরো বলেছেন কি লাকাউলিহ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, তোমরা খাও পান করো এবং অপব্যয় করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই তিনি অপব্যয়কারীদের ভালোবাসেন না। এরপর বলছেন কুল মান হাররামা জিনাতাল্লাহ আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক, আল্লাহ তার বান্দাদের জন্য যে সুন্দর শোভা সৃষ্টি করেছেন, বলো এটা কে হারাম করে দিয়েছে, এবং সেই পবিত্র রিজিককে কে হারাম করে দিয়েছে? তোমরা এখন বলছো এই গবাদি পশুর এগুলো হারাম, এগুলোর উপর চড়া যাবে না, ওগুলো খাওয়া যাবে না, ওগুলোর উপর বিসমিল্লাহ পড়া যাবে না, এই যে নতুন নতুন জিনিস তোমরা সৃষ্টি করেছো, এগুলো আসলে কে করেছে? হ্যাঁ, তার মানে এগুলো আল্লাহ করেন না, এগুলো তোমরাই করেছো। ইলা কাউলিহি কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইথমা ওয়াল বাগয়া বিগাইরিল হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, বলো আমার রব তো হারাম করে দিয়েছেন সকল ফাহিশা, অশ্লীলতাকে, তার মধ্য থেকে যেটা প্রকাশ্য তাকেও এবং যেটা অপ্রকাশ্য তাকেও, এবং হারাম করে দিয়েছেন পাপকে আর অন্যায় বিদ্রোহকে বা জুলুমকে, বাগী মানে জুলুমও হতে পারে, এবং হারাম করে দিয়েছেন তোমরা আল্লাহর সাথে এমন কিছুর শরিক করাকে যার পক্ষে আল্লাহ কোনো দলিল নাজিল করেন নাই। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এবং এটাও হারাম করে দিয়েছেন যে তোমরা যা জানো না সেটা আল্লাহর উপর অপবাদ আরোপ করে বলো, বক্তব্য দাও। সূরাতুল আরাফের 26 থেকে 32 নম্বর পর্যন্ত আয়াত। এরপর শাইখুল ইসলাম রাহমাহুল্লাহ তিনি বলছেন ওহা উলা একাদ ইউসাম্মুনা
মা আহদাথুহু মিনাল বিদআ হাকিকাতান কামা ইউসাম্মুনা মা ইয়াশহাদুনা মিনাল কদরি হাকিকা। আর এই যে লোক যারা তাকদীর দিয়ে দলিল গ্রহণ করে, তারা কখনো তারা যে সকল বিদআত চালু করেছে সেগুলোকে বলে এটা হাকিকত, তাই না? হাকিকত, মারিফাত বলে না এগুলো? দেখেন, বানিয়েছে নিজেরা আর নাম দিচ্ছে হাকিকত। হাকিকত, তরিকত, মারিফাত, এই যে এই জিনিসগুলো। আচ্ছা, তাহলে তারা এই বেদাত গুলো চালু করে বেদাত গুলোকে হাকিকত নামে অভিহিত করছে, অর্থাৎ প্রকৃত অথেন্টিক জিনিস। হাকিকত মানে হলো এই বাস্তব জিনিস, অবাস্তব কিছু না, কাল্পনিক কিছু না। আপনি মাজারে যান, সেখানেও দেখবেন যে সবাই উল্টে, এটাই তো হাকিকত। মাজারওয়ালার কাছে আপনি চাইবেন, তার তাকে তাকে মাজার তওয়াফ করবেন, হ্যাঁ, সে আপনার ভালো মন্দ করতে পারে। এই যে আকীদাগুলো, এগুলোকে তারা কি বলে? হাকিকাত বলে। শাইখুল ইসলাম এটাই বললেন। অনুরূপভাবে তারা যে তাকদীরের কথা বলছে, তাকদীর নিয়ে তারা যা সাক্ষ্য দিচ্ছে, সেটাকেও তারা হাকিকত বলে। মানে এই কাজগুলো আমরা করছি, এটাই হাকিকত, কারণ এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে করার নির্দেশ দিয়েছেন। এখানে আমরা মনে এর আগে আলোচনা করেছিলাম আপনাদের সামনে যে আল্লাহর এই যে ইচ্ছা বা তার সৃষ্টি বা তার চাওয়া, তার নির্দেশনা, নির্দেশ, এগুলো দুই প্রকার। একটা হলো কাউনি, আর একটা হলো শারঈ। ওরা কাউনিটা দিয়ে শারঈ দলিল দিচ্ছে, কাউনিটা দিয়ে শারঈ দলিল দিচ্ছে। যে একজন লোক শিরক করছে, এ করা যদি আল্লাহ না চাইতেন হয়তো। সো দে ডিড ইট উইথ দ্য পারমিশন অফ আল্লাহ, মানে এটা তাদের কথা। আল্লাহর অনুমতি ক্রমেই তো তারা কাজটা করেছে। আল্লাহ যদি বলতেন স্টপ, শিরক করতে পারবা না, কারো সাধ্য আছে শিরক করার? কিন্তু এখানে দেখেন, আল্লাহ যে বলেছে শিরক করতে পারবা না, এই নির্দেশটা কি? শরঈ। এই নির্দেশটা শরঈ। শরঈ নির্দেশটা আপনি কিভাবে বুঝবেন? আপনি বুঝবেন আল্লাহ আপনাকে করা না করার ক্ষমতা দিয়ে বলছে এটা করবা না। তাহলে শরঈ নির্দেশটাকে কাউনি হিসাবে ট্রিট করা যাবে না। আপনি যদি মানে করা না করার কোনো এখতিয়ার না থাকতো, একটাই আপনাকে, যে ভালোটাই করতে হবে আপনাকে, খারাপটা করতে পারবেন না, তাহলে আল্লাহ যদি আপনাকে বলে যে তুমি নামাজ পড়ো, এটা অর্থহীন হবে। নামাজ পড়া ছাড়া তো আপনার কোনো সাধ্যই নেই। আপনি আপনি চাচ্ছেন যে নামাজ পড়বেন না, তবুও দেখবেন যে অটোমেটিক নামাজ পড়ে ফেলছেন, বাধ্য আপনি। তাহলে এই নির্দেশের যেটা করতে বাধ্য, এটা নির্দেশ কি কেউ দেয়? আমি কি, যদি ডাক্তার হই, আমি আপনাকে কি বলবো আপনি আজকে 1,00,000 বার নিঃশ্বাস নেবেন এবং প্রতিবার নিঃশ্বাসে কার্বন ডাই অক্সাইড নিতে পারবেন না, নেবেন অক্সিজেন? এটা কোনো সুস্থ মানুষ বলতে পারে? হ্যাঁ, কারণ তো আমরা তো অক্সিজেনটাই নিচ্ছি, তাই না? যেটা আমরা নিচ্ছি সেটা নির্দেশ আকারে আসে না, সেটা নির্দেশ আকারে আসে না। যেটা যেটা করা না করার ক্ষেত্রে আমাদের এখতিয়ার আছে, অবহেলা আছে, ত্রুটি আছে, ঘাটতি আছে, নির্দেশ সেখানে আসে, নির্দেশ সেখানে আসে। ফলে আল্লাহ সুবহান তাআলা শিরক করতে নিষেধ করেছেন, কারণ একজন লোক চাইলে শিরক করতে পারে। আল্লাহ কুফরি করতে নিষেধ করেছেন, কারণ একজন লোক চাইলেই কুফরি করতে পারে। আল্লাহ মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, কারণ একজন লোক চাইলেই মিথ্যা কথা বলতে পারে। আল্লাহ সত্য কথা বলতে বলেছেন, কারণ একজন লোক চাইলেই সত্য অ্যাভয়েড করতে পারে। কিন্তু আল্লাহ চান আমরা যেন সত্য কথা বলি, এবং আল্লাহ চান না আমরা যেন মিথ্যা কথা বলি। ফলে এটা হয়ে গেছে শরঈ ইচ্ছা, আল্লাহর শরঈ নির্দেশ এবং শরঈ ইচ্ছা। আর কাউনিটা তো বাধ্যতামূলক। আপনি আমি, কাউনিটা, এটা আল্লাহর নির্দেশেই আমরা
করি, কিন্তু সেই নির্দেশটা শরীর নির্দেশ না। কাউনিটার সাথে পছন্দ অপছন্দ জড়িত থাকে না। এটা কি আমরা বলবো সূর্য পূর্ব দিক থেকে উঠলে আল্লাহ খুশি হন? হ্যাঁ, এটা বলবো? বলবো না। পশ্চিম দিকে ডুবলে আল্লাহ খুশি হন, অথবা সূর্য যদি কখনো পশ্চিম দিক থেকে উঠে আল্লাহ খুব ক্ষেপে যাবেন, রেগে যাবেন। হ্যাঁ, কাউনি জিনিসগুলো এটা আল্লাহর সিস্টেমের পার্ট, এবং এটার সাথে সওয়াব ইকাব, পুরস্কার বা তিরস্কার, এগুলো কোনোটাই জড়িত নয়। এটা বারবার আমরা বলেছি। কিন্তু এই লোকগুলো দেখেন, তারা যখন বেদাত করে, শিরক করে, দেবদেবীর পূজা করে, তখন তারা বলে এটা আল্লাহর পছন্দ। চালুটা করেছে কে? তারা। দলিল কি? কারণ আল্লাহ না চাইলে তো আমরা করতাম না, অথবা আল্লাহ চেয়েছেন, আমরা করেছি। সুতরাং এটা আল্লাহর নির্দেশেই হয়েছে। এই যে একটা যুক্তি দিল, এটা গ্রহণযোগ্য নয়। তারা তারা যে শিরিক করছে, শিরিকের এখতিয়ার আল্লাহ দিয়েছেন তাদেরকে পরীক্ষা করার জন্য। কিন্তু এটা আল্লাহর শরঈ নির্দেশনা নয়। আল্লাহ শরঈ নির্দেশনা হচ্ছে এই বেদাত গুলো করা যাবে না, এই শিরিক গুলো করা যাবে না, এই কুফরি গুলো করা যাবে না। তারা এই জিনিসগুলো সৃষ্টি করে কি বলছে? এটা হাকিকা। তারা তাকদির দিয়ে দলিল গ্রহণ করে সাক্ষ্য দিয়ে তারা বলছে এটাও হাকিকা, হাকিকত। বাংলাতে আমরা কি বলি? হাকিকত। হ্যাঁ, আচ্ছা। ও তরিকুল হাকিকাতে ইনদাহুম, তাহলে তাদের কাছে হাকিকাতের সংজ্ঞাটা কি? শেখুল ইসলাম বলছেন এটা। তাদের কাছে হাকিকাতের পদ্ধতি হলো হুয়া সুলুকুল্লাযী লা ইয়াতাকাইয়াদু সাহিবুহু বিআমরি শারি'i ওয়া নাহইহি। এটা হলো সেই সুলুক বা আচরণ যেখানে আচরণকারী শরীয়ত প্রণেতার নির্দেশ এবং নিষেধাজ্ঞার কোনো তোয়াক্কাই করে না। ক্লিয়ার কিনা? তাদের কাছে হাকিকত হলো সেই সুলুক বা আচরণ যেখানে আচরণকারী ব্যক্তি শরীয়ত প্রণেতা তথা আল্লাহর নির্দেশ এবং নিষেধাজ্ঞার কোনো তোয়াক্কা করে না। ওয়ালাকিন বিমা ইয়ারাহু ওয়া ইয়াদুকুহু ওয়া ইয়াজিদুহু ফি কলবিহি মা মা ফিহি মিন গাফলাতিন আনিল্লাহি আযজা ওয়া জাল ওয়া নাহবু যালিক। তবে তারা যেই সুলুকটা তারা তারা অনুসরণ করে সেটা হচ্ছে তারা যেটা মনে করে। ইয়ারাহু মানে এখানে দেখে, মানে মনে করে। এবং যে 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 যেটা তারা টেস্ট করে, অর্থাৎ যেটা তাদের দাওক, তাদের রুচি সম্মত যেটা, এবং যেটা তারা তাদের অন্তরে আহ, আহ, পোষণ করে। তিনটা জিনিস, যেটা তাদের মত, মানে মত অনুযায়ী হয়, যেটা তাদের রুচির সাথে মেলে, এবং যেটা তারা তাদের অন্তরে অনুভব করে। এভাবেই তারা সুলুকটা করে, আচরণটা করে। এর পাশাপাশি থাকে আল্লাহ থেকে তাদের গাফলতি। আসলে তারা কি আল্লাহ থেকে গাফেল। তারা আল্লাহ থেকে গাফেল থাকা অবস্থায় তারা আসলে এই কাজগুলো করে। কারণ যারা আল্লাহ থেকে গাফেল নয়, তারা কিন্তু আসলে এইভাবে করে না। আমরা কখনোই বলবো না যে আমার মন যা চায় তাই করব। আমরা কখনোই বলবো না আমার রুচিতে যেমন হয়, যেমন লাগে আমি তেমনই আচরণ করব, অথবা আমার অন্তরে আমি যেমনটা অনুভব করি আমি তেমন আচরণ করব। এটা যারা সচেতন মুসলিম তারা এটা কখনোই করে না। এটা যারা গাফিল, যারা আল্লাহর ব্যাপারে গাফিল থাকে, সে গাফলতি নিয়েই তারা নিজস্ব মতামত ব্যক্ত করে, নিজের রুচি নিয়ে কথা বলে, মানে নিজের রুচি অনুযায়ী কথা বলে, এবং নিজের অন্তরের অনুভবকে তারা প্রাধান্য দেয় বেশি। এরপর শাইখুল ইসলাম বলছেন, ওহা উলা লা ইয়াহতাজ্জুনা বিল কাদারি মুতলাকান। আর এরা কাদার দিয়ে আহ, এটা আরেকটা দলের কথা তারা বলছেন, যে এরা কাদার দিয়ে কোনো দলিল গ্রহণ করে না। বাল উমদাতুহুম, মানে তাকদীরটাকে তারা যে পেশ করছে পক্ষে কিংবা বিপক্ষে, এটা আসলে তাদের কাছে দলিল না। তাদের কাছে
তাদের মূল দলিলটা কি? বাল উমদাতুহুম ইত্তিবাউ আরাইহিম ওয়া আহওয়াইহিম, নিজেদের খাহেশ, নিজেদের প্রবৃত্তি এবং মনের ইচ্ছাকে অনুসরণ করা। ওয়াজা'লুহুম লিমা ইয়ারাউনাহু হাকিকাতান, এবং তারা যেটা দেখে, যেটা যে মতটা তারা পোষণ করে, ওয়ায়াহউনাহু, এবং যে হাওয়া, যে প্রবৃত্তি তারা ধারণ করে, সেটাকে তারা বলে যে হাকিকত। এটা দেখেন আজকের এথিস্টরাও হাকিকত বলে, বলে না? তারা আল্লাহকে অস্বীকার করে, এটা তাদের কাছে হাকিকত। নাস্তিক দৃষ্টিভঙ্গি থেকে যে কোনো জিনিস তাদের কাছে হাকিকত, ওটাই তাদের কাছে প্রতীয়মান হয়। ফলে ডারউইনিজম কিংবা ফ্রয়েডীয় তত্ত্ব, এগুলো তাদের কাছে হাকিকত। তারা 1400 বছর আগে আমাদের সনদের হাদিসগুলো তাদের কাছে অনেক সন্দেহজনক, কিন্তু 600 কোটি বছর আগের ফসিল, যেগুলোর কোনো দলিল নাই, সেটা তাদের কাছে হাকিকত। খেয়াল করেন, তাই না? কোরআনের বক্তব্য তাদের কাছে, তারা বলে যে এটা ঠিক না, ওটা ঠিক না, এটা আল্লাহর কালাম না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম, তাই না? বলে না এগুলো? বলে। কিন্তু তারা যখন আন্দাজে সায়েন্টিফিক বক্তব্যগুলো পেশ করে, যেগুলো কোনো সনদও নাই, দলিলও নাই, সেটা তাদের কাছে হাকিকত। মানে এটা আমি বললাম, এই উদাহরণটা শেখুল ইসলাম দেয় না, এটা আমি দিয়েছি লাস্টে, এথিস্টদের কথাগুলো, যে এথিস্টরাও কিন্তু তাদের সবকিছুকে হাকিকত মনে করে। আর এই যে ভ্রষ্ট ফেরকাগুলো, তারাও দলিল ছাড়া যে সকল কথা বলছে, সেটাকে হাকিকত বলে। বাংলাদেশেও দেখবেন যে আপনি বিভিন্ন যে ফেরকাগুলো আছে, যেমন কাদিয়ানি ফেরকা, শিয়া ফেরকা, আগাখানি ফেরকা, তারপরে হেজবুত তৌহিদ, এই যে বিভিন্ন ধরনের ফেরকাগুলো আছে, এগুলো যা দাবি করে সেটাকে বলে হাকিকত। সুন্নাহ অস্বীকার করাকেও তারা হাকিকত বলে। শেখুল ইসলাম এরপর বলছেন, ওয়া আমরুহুম বিত্তিবাইহা দুনা ইত্তিবাই আমরিল্লাহি ওয়া রাসূলিহি নাযীরা بدع أهل الكلام من الجهمية وغيرهم الذين يجعلون ما ابتدعوه من الأقوال المخالفة للكتاب والسنة حقائق عقلية يجب اعتقادها دون ما دلت عليه السمعيات। বলেছেন, এরা যে তাদের মত এবং তাদের যে নফস, খাহেশ, প্রবৃত্তির অনুসরণ করে, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশকে বাতিল করে দিয়ে, এই বিষয়টা, এটা হলো আহলুল কালাম এর মধ্যে যারা জাহমিয়া, আল মুআত্তিলা, যারা আল্লাহ সিফাতগুলোকে অস্বীকার করে, এবং এছাড়াও অন্য আরো কিছু বাতিল ফেরকার মতো, আহলুল কালাম যারা তর্কশাস্ত্রের, যারা নিজেদেরকে এক্সপার্ট মনে করে, আহলুল কালাম, কালামি, মুতাকাল্লিমুন এদেরকে বলা হয়। এদের মধ্যে জাহমিয়া আছে, আশায়েরা আছে, আর অনেকে আছে। তো এই 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 জাহমিয়া, মুআত্তিলা বা মুতাকাল্লিমুন, এরকম লোকদের যে বেদাত, এই লোকদের বেদাতও একই রকম। কারণ এরা তাকদীরকে আসলে মানে না, এরা তাকদীরকে মানে না। তো আহ, আহ, ওই লোকদের আরেকটা তিনি একটু বৈশিষ্ট্য তুলে ধরেছেন, আল্লাযীনা ইয়াজআলুনা মাবতাদাউ মিনাল আকওয়ালিল মুখালিফা, যারা নিজেরা যে বেদাতগুলো তৈরি করেছে, কোরআন এবং সুন্নাহর মুখালিফ, কোরআন সুন্নাহর বিপরীতে যারা নিজেদের বেদাতগুলো তৈরি করে নিয়েছে, এগুলোকে তারা কি করেছে? বলছে হাকায়েকা আকলিয়া, বুদ্ধিবৃত্তিক হাকিকত। ওহীভিত্তিক তো আর বলতে পারে না, বুঝছেন না? ওহীভিত্তিক কেন বলতে পারে না বলেন তো? ওহী নাজিল হয় নাই। তাইলে হাকায়েকা আকলিয়া কেন বলেছে? বুদ্ধিবৃত্তিক, বুদ্ধিবৃত্তিক হাকিকত কেন বলেছে আপনি বলেন? সেটা তো বুঝছি, কারণ তারা তাদের নিজেদের আকল দিয়ে হাকিকত বানিয়েছে। আকল দিয়ে
এ হাকিকত বানিয়েছে। ফলে দেখেন না, আজকের মানুষ অনেক বুদ্ধিমান, সব বুদ্ধি দিয়ে করে। হাদিস অস্বীকারও বুদ্ধি দিয়ে, কিন্তু কোরআন অস্বীকার বুদ্ধি দিয়ে, আল্লাহর অ্যাট্রিবিউট বা আল্লাহর গুণাবলী অস্বীকার কি দিয়ে? বুদ্ধি দিয়ে। একটাই একটাই, এ পৃথিবীতে এখন যা কিছু হচ্ছে সব বুদ্ধি দিয়ে। এখন নিজেদের বুদ্ধিতে তো চলে না, এই জন্য আর্টিফিশিয়াল বুদ্ধিও নিয়ে আসছে। এআই, দেখবেন এআই কিন্তু ভালোর চাইতে মন্দই বেশি করবে, দেখেন। তো এখানেও তারা একই কথা বলছে, দেখেন সে বহু আগ থেকে হাকায়েকা আকলিয়া, হাকায়েকা আকলিয়া, তারা বলে যে এটা আকল বলেছে। একটা জিনিস দেখেন, আকলি জিনিসগুলো দিয়ে যদি আপনি বিভ্রান্ত হয়ে যান, আপনি দেখবেন অবলীলায় কোরআন হাদিস যা আছে পৃথিবীর যা সব ত্যাগ করবেন। আকল অত্যন্ত শক্তিশালী একটা টুল। আপনার আকল যদি আপনাকে একবার দাস বানায় ফেলতে পারে, ব্যাস, আপনি নবীর কথাও শুনবেন না, আল্লাহর কথাও শুনবেন না। কারণ তখন আপনি আপনার নিজের আকলের দাস। আর যুক্তিটাও খুব শক্তিশালী, যে আপনার যে আকল, যে 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 মেশিনটা আছে, এটা দিয়ে তো আপনি এটা বুঝতেছেন, তাহলে আপনি এই বুঝের বাইরে অন্য বুঝে কেমনে যাবেন? সাধ্য নাই, সাধ্য নাই। এই জন্য এথিস্টদের হেদায়েত নসিবের আগ পর্যন্ত এর থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। যে সকল অমুসলিমরাও তাদের আকল দিয়ে চলে, এমনকি বিভ্রান্ত ফেরকার মুসলিমরাও আকল দিয়ে চলে, দেখবেন সহজে আপনার কথা শুনবে না, সহজে আপনার কথা শুনবে না। কারণ তারা নিজের আকল দ্বারা বিভোর। তবে যদি সে সত্যিকারের বুদ্ধিবৃত্তির দিকে যেতে চায়, তাহলে হয়তো সত্যিকার, অর্থাৎ সে আনবায়াসড আকলকে যদি সে গ্রহণ করে, তাহলে তার একটা পথ থাকতে পারে। কারণ তার নিজের আকল তো সবসময় উত্তীর্ণ নাও হতে পারে। এটা যখন সে বুঝবে, তখন সে আকলকে আরো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝার চেষ্টা করলে তখন তার হেদায়েত নসিবও হতে পারে। আচ্ছা, তাহলে তারা এটাকে কি বলে? হাকায়েক আকলিয়া, আকলি হাকিকত, বুদ্ধিবৃত্তিক হাকিকত, বা বুদ্ধি হাকিকত মানে কি? বাস্তবতা। বুদ্ধিবৃত্ত বুদ্ধিবৃত্তিক বাস্তবতা। বাস্তবতাকে কি কেউ অস্বীকার করতে পারে? যেমন আপনারা কি আজকে অস্বীকার করতে পারবেন যে মনজুর ইলাহি আপনাদের সামনে এখন নাই, আরেকজন বসে আছে? এটা কি বলবেন? বলবেন। এটাকে বলে বাস্তবতা, এবং এটাই হলো হাকিকত। হাকিকত হলো আমি আপনাদের সামনে বসে আছি এবং কথা বলছি, তাই না? এটা এখান দিয়ে এরকম হচ্ছে কেন? টান পড়তেছে বারবার, হ্যাঁ। তো এইভাবে দিয়ে দেন, হ্যাঁ, ঠিক আছে। আহ, তাহলে আহ, তারা এটাকে বলছে বুদ্ধিবৃত্তিক বাস্তবতা। কিন্তু সত্য হলো এটা আসলে বাস্তবতা নয়। কারণ তারা বুদ্ধি দিয়ে একটা জিনিস বানিয়ে নিয়েছে, তারপরে এটাকে বাস্তবতা বলে অভিহিত করছে, এবং এটাকে বুদ্ধিবৃত্তিক বলে বলেছে। যার বুদ্ধি আছে সেটাকে অস্বীকার করতে পারবে না। এখন অস্বীকার করতে পারবে কারা? যাদের বুদ্ধি নাই। দেখেন কি সুন্দর ভাবে সাজানো। আচ্ছা, দুনা মা দাল্লাত আলাইহিস সামাইয়াত, তবে সামাইয়াত মানে নাকলিয়াত, ওহি যেটার উপর যে প্রমাণটা পেশ করছে সেই অনুযায়ী এটা হাকিকত নয়। আচ্ছা, এরপর শাইখুল ইসলাম বলছেন, তুম্মাল কিতাব ওয়াস সুন্নাতু ইম্মা আন ইউহাররিফুল কাওলা ফীহিমা আন মাওয়াদিহি ওয়া ইম্মা আন ইউ'রিদু আনহু বিলকুল্লিয়াহ ফালা ইয়াতাদাব্বারুনাহু ওয়া লা ইয়াকিলুনাহু বাল ইয়াকুলুনা নুফাউবিদু মা'নাহু ইলাল্লাহ মা ইতিকাদিহিম নাকিদা মাদলুলি। এরপর কিতাব সুন্নাহর ইবারতকে তারা কিন্তু বিকৃত করে দেয়, এর অর্থটাকে তাওয়িল করে। বিকৃত করে কিভাবে? অপব্যাখ্যার মাধ্যমে। কারণ ব্যাখ্যা দুরকম, একটা হলো সঠিক ব্যাখ্যা, আরেকটা হলো অপব্যাখ্যা। সঠিক ব্যাখ্যা আর অপব্যাখ্যা। অপব্যাখ্যাটা কিন্তু, যেমন ধরেন আমি একটা কথা বললাম আপনাদেরকে, আপনারা এটাকে অন্যদিকে নিয়ে গেলেন, আমি যেটা মিন করেছি সেটা মিন করাইলেন না। এটা ব্যাখ্যা না অপব্যাখ্যা বলেন? অপব্যাখ্যা। ধরেন একজন
প্রশাসক, মুসলিম প্রশাসক বা নেতা একটা কথা বলল, তার কথা সবাই বুঝলো, কিন্তু তার যারা বিরোধী তারা তাকে সেটাকে অপব্যাখ্যা করলো, তাই না? তাইলে একটা ব্যাখ্যা যেটা তিনি বুঝালেন এবং সবাই বুঝলো, আর আরেকটা হলো তার বিরোধী যারা, তারা এটাকে একটা যৌক্তিকতার রূপরেখা অথবা রং চড়িয়ে এটাকে অন্য আরেকটা অর্থ দিল। তো সে অর্থটা কি হলো? অপব্যাখ্যা হলো। কোরআন সুন্নাহরও একটা হচ্ছে ব্যাখ্যা, আরেকটা আছে অপব্যাখ্যা। কিন্তু যেই লোকেরা চক্রান্ত করে অপব্যাখ্যা করলো, তাদের কিন্তু একটা বিশাল ফলোয়ার আছে, এবং তারা যখন এই অপব্যাখ্যাটা তাদের ফলোয়ারদের কাছে খুব সুন্দর করে যৌক্তিকভাবে উপস্থাপন করবে, তখন কি আর তারা এটাকে অপব্যাখ্যা বলবে না ব্যাখ্যা বলবে? তাহলে একটা জেনারেশন ব্যাখ্যা পাইলো, পরের জেনারেশন এটাকে একদম ওহী হিসাবেই চিন্তা করবে। আজকে বিভিন্ন ভ্রষ্ট ফিরকার এই হলো দশা। তাদের শুরু ছিল অপব্যাখ্যা দিয়ে, আর তাদের ফলোয়ারদের কাছে এগুলো হচ্ছে এখন ব্যাখ্যা। কাদিয়ানি ফিরকা দেখেন একই অবস্থা, শিয়া ফিরকা, মু'তাজিলা ফিরকা, জাবারিয়া, কাদারিয়া, মুআত্তিলা, এরকম যত বাতিল ফিরকা আছে, শুরুতে একটা জিনিস চালু করে দেওয়ার পরে ফলোয়ারদের কাছে কিন্তু ওই গবেষণাটা আর থাকে না, ওই তথ্যটা আর থাকে না, যেটা অপব্যাখ্যার মাধ্যমে তাদের কাছে এসেছে, এটা আর থাকে না। শাইখুল ইসলাম, আল্লাহ তাকে রহম করুন, আমাদের সামনে এত সুন্দর করে জিনিসগুলো তুলে ধরেছেন, তাহলে অনেক কিছু আমরা বুঝতাম না। বাংলাদেশে ফাজিল কামিল পড়ে এগুলো কিছু বোঝার কোনো উপায় নাই, আল্লাহ কওমি মাদ্রাসায় পড়ে কোনো উপায় নাই। মানুষ যদি একটু নিরপেক্ষ দৃষ্টি নিয়ে, একটু আনবায়াসড হয়ে যদি এগুলো পড়তো, তাহলে তারা সত্যকে পেয়ে যেত। তাহলে শাইখুল ইসলাম এখানে বলছেন কিতাব সুন্নাহ এর মধ্যে যে কাউলগুলো আছে, তারা সেগুলোকে বিচ্যুত করে, বিকৃত অর্থ দেয়, আসল অর্থ থেকে সরিয়ে ফেলে। কিভাবে? হয়তো পরিপূর্ণভাবে এই অর্থগুলো তারা বাতিল করে দেয়, এগুলো থেকে তারা বিমুখ হয়ে যায়, অথবা ফলে ফলে বিমুখ হয়ে তারা কি করে, এগুলো নিয়ে চিন্তাও করে না, গবেষণাও করে না। একটা কথা মনে আসছে, নিজের মত একটা চাপিয়ে দিল কোরআনের একটা আয়াতের উপরে বা হাদিসের উপরে, এটাকে আর সে ক্রস করলো না। সে দেখলো না কোরআনের আয়াত এবং হাদিসটার সাথে যারা বসবাস করেছে, উঠা বসা করেছে যে সকল সাহাবাই কেরাম, তারা এটাকে কিভাবে বুঝেছেন, এই গরজ তার নাই। সে কি করলো, নিজের মতটা চাপিয়ে দিল এবং তার ফলোয়ারদেরকে বললো, দেখো এটার অর্থ নেই। আমিও যদি আজকে আপনাদেরকে কোরআনের ভুল অর্থ দেই এবং আপনারা যদি ক্রস না করেন, বোঝার কোনো উপায় আছে? উপায় নাই। এই জন্যই মোমেনদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। এমনকি আমাদের ইমামরাও যদি কথা বলেন, আমাদের ইমামদের কথাগুলো চেক করতে হবে। আমরা চেক করি তো, কোনো ইমাম যদি বলেন যে এই হাদিসটা সহিহ, আমরা সেটাকে আবার চেক করি। হয়তো ওনার কাছে সহিহ, কিন্তু সবার গবেষণায় হয়তো দেখা গেল যে না, এখানে আরেকটু প্রবলেম আছে। ইমামের একটা মত আমরা পেলাম, আমি কি অন্ধবিশ্বাসে সে মতটাকে মেনে নিতে পারি? ইমামের তো দোষ নাই, তিনি চেষ্টা করেছেন। বাট আমার কাছে যখন এই কথাটা আসবে, এটাকে কখনো কখনো যখন স্বতঃসিদ্ধ কথা, সবার কথা এক, তখন আমার ক্রস করা লাগবে না। কিন্তু যখন আমি বুঝতে পারবো যে এখানে তো কিছু একটা খটকা আছে বলে মনে হয়, একটু জটিল বলে মনে হচ্ছে, এবং মনে হচ্ছে যে মানে এটার সাথে কোরআন বা হাদিসের কিছু তাআরুদ আছে, সংঘর্ষ আছে, তখন কি একটু দেখতে হবে না, ক্রস করতে হবে না, বুঝতে হবে না, তাই না? এই জিনিসটার কথাই শুধু বলছি। কিন্তু এই লোকেরা চিন্তা গবেষণা সম্পূর্ণরূপে বাদ দিয়ে এবং মূল অর্থটাকে অনুধাবন না করে কোরআনের অথবা হাদিসের বক্তব্য থেকে কমপ্লিটলি এরাদ করে, বিমুখ হয়ে যায়। সেটাই তিনি বলছেন, ওয়া ইম্মা, এক, তারা এটাকে অপব্যাখ্যা করে, মূল অর্থ থেকে বিভ্রান্তিকর অর্থ করে, অথবা আইয়ুরিদু আনহু বিল কুল্লিয়া,
তারা এই আয়াত বা হাদিস থেকে সম্পূর্ণরূপে বিমুখ হয়ে যায়। ফালা ইয়াতাদাব্বারুনাহু ওয়া লা ইয়াকিলুনাহু, ফলে তারা এটা নিয়ে কোনো চিন্তা গবেষণাও করে না, অনুধাবনও করে না। বাল ইয়াকুলুন, বরং তারা বলে নুফাউবিদু মা'নাহু ইলাল্লাহ, আমরা এটা বুঝি না, এটার অর্থ কে জানেন? আল্লাহ জানেন। শ্রোতারা তো মনে করে আল্লাহ, তাই তো, আল্লাহ ছাড়া আর কে জানে? আল্লাহই জানেন, আমরা জানি না, আমরা জড় পদার্থ, আমাদের আকল নাই, বুদ্ধি নাই। আল্লাহর সিফাতের ব্যাপারে আপনি দেখেন, অনেক মানুষ, এটাকে বলা হয় মাযহাবুত তাফওয়ীদ। তাফওয়ীদ, ফা ওয়াও দাদ। তাফবিদ মানে অর্পণ করা, তাফবিদ মানে অর্পণ করা। আল্লাহ বলছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপর। আল্লাহর হাত বুঝি না, কে বুঝে? আল্লাহ বুঝে, আমরা বুঝি না। তো প্রশ্ন হচ্ছে আপনারা বুঝেন না কেন? আল্লাহ তো ইয়াদ শব্দটা, আল্লাহ তো বব 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 এরকম কোনো শব্দ বলে নাই, টক 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 এরকম কোনো শব্দ তো বলে নাই যে আমরা কোনো ভাষার মধ্যে শব্দটা পাচ্ছি না। তিনি তো বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, স্পষ্ট আরবি ভাষা প্রয়োগ করেছেন। আরবি ভাষায় ইয়াদের একটা অর্থ আছে না? আইন বা চক্ষুর একটা অর্থ আছে না? উসবুর বা আঙ্গুলের একটা অর্থ আছে না? রিজেল বা পা এর অর্থ আছে না? তাহলে আপনি কেন বলেন যে আমি বুঝি না? আপনি বলতে পারেন আমি এটার শেপটা বুঝি না, জানি না। শেপটা বুঝবেন জানবেন কি করে? আল্লাহ কি তার শেপ বর্ণনা করেছে? আল্লাহ কি কাইফিয়ত বর্ণনা করেছে? তো ওইটা আপনাকে জানতে বলছে কে? আল্লাহ দেখতে কেমন, এটা কি বলেছে আল্লাহ? বলে নাই তো। তাহলে আপনি এখন কেমনে বলবেন? আপনি কিয়ামতের দিন দেখেন, মানে পরকালে যখন যদি ভালো আমল থাকে আল্লাহকে দেখতে পারবেন, পারবেন কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মানে মোমেনরা তো আল্লাহকে দেখবে নাকি? সেই মোমেনদের কাতারে যেন আমরাও থাকি, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহকে দেখবো আমরা, দেখে না বলতে পারবো আল্লাহ কেমন, এখন কি বলতে পারবো? কারণ আল্লাহ তো তার নিজের ফুল ডেসক্রিপশনটা দেন নাই, তার কিছু সিফাতে দাতিয়া বর্ণনা করেছেন, তার অ্যাট্রিবিউট বর্ণনা করেছেন, কিন্তু তার হোল সবকিছু টু দা পয়েন্ট বিস্তারিত বর্ণনা করেন নাই। যেগুলো বর্ণনা করেন নাই সেগুলো শেপিং দেওয়া হারাম, সেগুলোর কাইফিয়ত বর্ণনা করা যাবে না। বুঝতে পেরেছেন? তো এখানে সেটাই বলা হচ্ছে, তারা বলে তারা কাইফিয়ত জানে না কিন্তু শব্দের অর্থ জানে না, এটা ঠিক না। তারা এখন সবকিছু কি করছে, দফা ওয়েদহু ইলাল্লাহ, আমরা এটাকে আল্লাহর কাছে, এটার অর্থটাকে পর্যন্ত আল্লাহর কাছে আমরা সমর্পণ করলাম। আমরা নাদান, অর্থ, ইয়াদ অর্থ বুঝি না, আইন অর্থ বুঝি না, কিচ্ছু বুঝি না। মা এতেকাদিহিম নাকিদা মাদলুলিহি, কিন্তু তাদের আরেকটা বিপর্যয় আছে, তারা কি করে? তারা এগুলো বুঝে না কিন্তু অর্থটা নেয় বিপরীত, অর্থটা নেয় বিপরীত। আচ্ছা, আপনি ইয়াদ বুঝেন না, তাহলে ইয়াদ সাব্যস্ত করেন না কেন? আপনি যদি বলেন আমি সাব্যস্তও করলাম না আবার অসাব্যস্তও করলাম না, একটা কথা, তা আপনি সাব্যস্তই করছেন না। বুঝছেন কিনা? এই وإذا حقق على هؤلاء ما يزعمونه من العقليات المخالفة للكتاب والسنة وجدت جهليات واعتقادات فاسدة। যখন এরা যে সকল বুদ্ধিবৃত্তিক বিষয়গুলো কথা বলে বা বুদ্ধিবৃত্তিক বিষয়গুলোকে ধারণা করে, এটাকে যখন তাহকিক করা হয়, অ্যানালাইজ করা হয়, তাহকিক মানে কি? অ্যানালাইজ করা, গভীর বিশ্লেষণ করা হয়, তাদের যে বুদ্ধিবৃত্তিক বিষয়গুলো কিতাব এবং সুন্নাহ তথা কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক বিরোধপূর্ণ, এই আকলি বিষয়গুলোকে যখন তাহকিক করা হয়, অ্যানালাইজ করা হয়, তখন দেখা যায়, বোঝা যায় যে এগুলো হচ্ছে এক ধরনের অজ্ঞতা, এবং এগুলো হলো বাতিল আকিদা, ইতিকাদাতিন ফাসিদা। এগুলো কি? বাতিল আকিদা। এজন্য আপনি শিয়াদের আকিদা দেখবেন বাতিল, মুতাজিলাদের আকিদা দেখবেন বাতিল, সুফিদের প্রচুর বাতিল আকিদা রয়েছে, বিভিন্ন ফেরাক দাল্লাহ। আপনি আল মেলাল ও নেহাল গ্রন্থে পাবেন, শাহরাস্তানির এই গ্রন্থ, অথবা আহ আল মেলাল ও নেহাল, আর অনেকের আছে।
আরেকটা বই আছে আপনার আবু মনসুর আল বাগদাদির। ইনাদের এই বইগুলোতে অসংখ্য ফেরকার বর্ণনা তারা দিয়েছেন সে তখনকার যুগে। এই ফেরকাগুলোর মধ্যে প্রচুর ফেরকা আছে যারা কুফরি লালন করে, যারা শিরকি লালন করে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আজকের যুগে আমরা আমাদের ফেরকাগুলোর কোনো নতুন লেখা লিখছি না, এটা কিন্তু মুশকিল। আমাদের মাদ্রাসা কিন্তু 60,000 ছাড়াইছে। 60,000। মাদ্রাসার বাইরেও কিন্তু আপনাদের মতো ইসলাম ব্যক্তিত্বরা আছে, ইসলাম লাভিং পিপল, রিসার্চার, গবেষক, শিক্ষাবিদ আছে, এনজিও কর্মী, কত লোকজন আছে, তাই না? দুনিয়ার সব গবেষণা চলে, কিন্তু এই গবেষণাটা চলে না। এই বাংলাদেশে এখন কতটা ফেরকা আছে? এই ফেরকাগুলোর আকীদা কি? রাজনৈতিক ফেরকাগুলো ইসলাম সম্পর্কে কি ধারণা করে? রাজনৈতিক গুলো ফেরকা না? এই দলগুলো ফেরকা তো এক একটা। সে বাম হোক, ডাইন হোক, উপর হোক, নিচে হোক, যাই হোক, সবগুলো এক একটা ফেরকা। দিন নিয়ে, ধর্ম নিয়ে এদের আকীদা কি দেখেন, কি অদ্ভুত। আমরা এত নিশ্চিন্ত থাকি কি করে, আমার মাঝে মাঝে অবাক লাগে। চিন্তা নাই, গবেষণা নাই, একটা উম্মাহ, মুসলিম উম্মাহ বাংলাদেশে কি বহাল তবিয়তে দিন গুজরান করতেছে। আপনি চিন্তা গবেষণা না করে দেখবেন যে বিষ বাষ্প আপনার মধ্যে ঢুকবে। রাজনৈতিক বিষ বাষ্প যেমন ঢুকবে, ধর্মীয় বিভ্রান্ত ফেরকাগুলোর বিষ বাষ্প ঢুকবে। ঢুকছে কিনা বলেন? ঢুকছে, ঢুকছে। আপনি কি তাম্বি করছেন? আমরা কি তাম্বি করছি, তাদেরকে সতর্ক করছি, সাবধান, এই ফেরকাগুলোর এই হচ্ছে আকীদা। এগুলো নিয়ে কাজ করা উচিত, এগুলো নিয়ে কাজ করা উচিত, জি। এরপর শাইখুল ইসলাম বলছেন, ওয়াকাযালিকা উলাইক ইযা হুক্কিকা আলাইহিম মা ইয়াজউমুনাহু মিন হাকাইক আউলিয়া ইল্লাহ আল মুখালিফাতি লিল কিতাব ওয়াস সুন্নাহ। তিনি বললেন, অনুরূপভাবে যখন এই লোকদের ধারণাগুলোকে তাহকিক করা হয়, এই লোকদের ধারণা, যা তারা ধারণা করে, কি ধারণা করে? যে আল্লাহর অলিরও কিছু হাকিকত আছে, কিন্তু এই হাকিকতটা দেখা যায় যে এগুলো কিতাব সুন্নাহর সাথে সাংঘর্ষিক। আল কিতাব আর সুন্নাহ তথা আল কোরআন আর সুন্নাহর সাথে সাংঘর্ষিক, বিরোধপূর্ণ যে সকল হাকিকতের ধারণা তারা পোষণ করে আল্লাহর অলিদের ব্যাপারে, এগুলোকে যখন তাহকিক করা হয়, অ্যানালাইজ করা হয়, উজেদাত মিনাল আহওয়া আল্লাতী ইয়াত্তাবিউহা আদাউল্লাহ, তাহলে অ্যানালাইসিসের পরে পাওয়া যায় যে এই যে আহওয়া প্রবৃত্তি, এই সকল প্রবৃত্তি যেটা আল্লাহর শত্রুরা অনুসরণ করছে, এই যে প্রবৃত্তি যেগুলো কে অনুসরণ করছে? আল্লাহ শত্রু, সে হোক মুশরিক, কাফের, বিধর্মী, যেই হোক না কেন, আল্লাহ শত্রুরা যা অনুসরণ করছে, আচ্ছা, মানে তারা যে প্রবৃত্তির অনুসরণ করছে, মূলত এটা আল্লাহর ওলিদের অনুসৃত পথ না, আল্লাহর প্রকৃত ওলিদের। এটা হলো আল্লাহ শত্রুদের অনুসৃত পথ। আপনি দেখেন বাংলাদেশের বিভিন্ন মাজার, বিভিন্ন দরগা আপনি একটু ভিজিট করেন, আমরা তো এগুলো মুখে মুখে শুনি। ভিজিট করছেন শাহ আলীর মাজার? ভিজিট করছেন আপনারা কেউ এখানে? আপনি করছেন? পাইছেন কিছু ওখানে হাকিকত? হাকিকত পাওয়া গেছে? কি হাকিকত পাইছেন? আচ্ছা, এগুলো কি হাকিকত নাকি তাদের ধারণা আন্দাজে, অথবা এগুলো কি বেদাত নাকি একদম মানে ভালো ভালো আমল, কোনটা কি মনে করেন? বানানো সবকিছু। হ্যাঁ, ঠিকই তো। এই কথাই শেখুল ইসলাম বলছে, এগুলো সব বানানো, এগুলো সব তাদের ধারণা প্রসূত, তারা করে থাকে। বলছে এই সমস্ত বেদাতগুলোর প্রচলন কে করেছে? তারা করেছে। শাহুল মাজারের এই বেদাতগুলো প্রচলন ওই মাজারের লোকেরা করেছে। এটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী কিছুই তারা করে নাই।
আমি ইউটিউবে একবার দেখেছিলাম, তালাশ নামে একটা অনুষ্ঠানে এই মাজারের হাকিকতকে তারা অ্যানালাইজ করেছে, উদ্ধার করেছে আর কি। তো উদ্ধার করার পরে দেখলাম যে একই খাসি অন্তত 15-20 বার 30 বার বিক্রি হয়। প্রতিবার আল্লাহর রাস্তে কোরবানি হয়, বাট কোরবানিটা হয় গোপনে, এবং সেটা আবার বাজারে চলে আসে। তারা একদম প্রমাণ দিয়ে দেখিয়েছে, এটা মনে হয় এখনো আছে ইউটিউবে। তাহলে এগুলো মূলত হাকিকত নয়, এগুলো হচ্ছে আহওয়া, যেটা মানুষ ধারণা প্রসূত চালু করেছে, এবং তারা দাবি করছে এগুলো হচ্ছে আল্লাহর ওলিদের কাজ এবং হাকিকত। প্রকৃতপক্ষে এটা আল্লাহর ওলিদের কাজ এবং হাকিকত নয়, এটা হলো আদা উল্লাহ। দুটো শব্দ, আউলিয়া উল্লাহ আর একটা হলো আদা উল্লাহ। এটা আদা উল্লাহ, আল্লাহর শত্রু। আল্লাহর শত্রু যারা আল্লাহর সাথে শরিক করে তারা কি আল্লাহ শত্রু না? যারা কুফরি করে তারা কি আল্লাহ শত্রু না? যারা বেদাত চালু করেছে তারাও আল্লাহ শত্রু। শত্রুতার মাত্রা হয়তো কোথাও কম কোথাও বেশি। শিরক হচ্ছে সবচেয়ে বহুমাত্রিক, বহুমাত্রিক শত্রুতা। বহুমাত্রিক শত্রুতা হলো শিরক। এর মধ্যে কুফরিও পাওয়া যায়, এর মধ্যে এলহাদ বা নাস্তিকতাও পাওয়া যায়। এর মধ্যে মানে শিরকটা হচ্ছে জিমা ও শার, জিমা আশার, দ্য রুট অফ অল ইভল, দ্য সেন্টার অফ অল ইভল, এটা হলো শিরক। শিরক থেকে বাকি দুনিয়ার সমস্ত খারাপি ছড়িয়ে যায়। এই জন্য পৌত্তলিকরা ইসলামের সবচেয়ে বড় শত্রু, তো মনে রাখতে হবে। যারা শিরকে লিপ্ত তারা সবচেয়ে বড় শত্রু। আচ্ছা, যাই হোক। ও আসলো, শাইখুল ইসলাম বলছেন এরপরে, ও আসলো দলালি মান দল্লা হুয়া বেতাকদিমে কিয়াসিহি আলা নসিল মুনাজ্জালি মিন ইনদিল্লাহ ও তাকদিমে ইত্তিবাইল হাওয়া আলা ইত্তিবাই আমরিল্লাহ। খুব সুন্দর একটা মূলনীতি তিনি এখানে দিয়েছেন শাইখুল ইসলাম। বলেছেন, যারা বিভ্রান্ত মানুষ, বিচ্যুত মানুষ, তাদের বিভ্রান্তির বেসিক মূলনীতি বা প্রিন্সিপাল হচ্ছে কি? সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত যে ভাষ্য, যে নির্দেশ, যে নস, এটাকে কি বলা হয় একটু মনে রাখবেন আপনারা, নস। নস আল্লাহর পক্ষ থেকে, সেটা কোরআনের বক্তব্য হিসেবে আসুক, অথবা আল্লাহর পক্ষ থেকে ওহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে তার কাউল হিসাবে আসুক, এটা হলো নস। নস। তা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত নসের উপরে তারা তাদের বানানো কিয়াসকে প্রাধান্য দেয়। কিয়াস হচ্ছে ডিডাকশন, যেটা যুক্তি নির্ভর। তবে ইসলামে কিয়াস আছে। ইসলামের কিয়াসের জন্য 4টা শর্ত, এবং সেটাকে বলা হয় শারঈ কিয়াস। সেটা হলো শারঈ কিয়াস। আর তাদের কিয়াসটা শারঈ কিয়াস না, তারা শরীয়তের ধারই ধারে না। কিয়াসের জন্য সবচেয়ে প্রধানতম শর্ত হচ্ছে আপনার মানে যে আকলি বা ইন্টালেকচুয়াল ডিডাকশন, এটার জন্য শর্ত হচ্ছে এটা কোরআন অথবা হাদিসের সাথে কোনোভাবেই সাংঘর্ষিক এবং বিরোধপূর্ণ হতে পারবে না। এখন আপনার যুক্তি, আপনার ডিডাকশন, আপনার কিয়াস, এগুলো যদি বড় বড় নসকে বাতিল করে দেয় এবং তার সাথে সাংঘর্ষিক অবস্থানে থাকে, এবং তারপর আপনি বললেন এই সমস্ত হাদিস, এগুলো দেখো আকলের সাথে সাংঘর্ষিক, অতএব বাতিল হবে হাদিস আর থাকবে আকল। এ হচ্ছে তাদের বক্তব্য, এটা হচ্ছে তাদের বক্তব্য। ফলে তারা তাদের আকলি ডিডাকশনের মধ্য দিয়ে কি বাতিল করে? নসকে বাতিল করে দেয়, তারা কোরআনকে বাতিল করে দেয়, তারা সুন্নাহকে বাতিল করে দেয়। এই জন্য আপনি এই ধরনের ফেরকাগুলোর মধ্যে আপনি প্রচুর দেখবেন, প্রচুর কাজের মধ্যে দেখবেন যে এগুলো বাতিল করা হয়েছে, অথচ দেখেন তারা নিজেদেরকে খুব ভালো মুসলিম মনে করে। আপনি বিভিন্ন মাজারে যান, দেখবেন যে তারা নিজেদেরকে অনেক ভালো মুসলিম মনে করে। আপনি ওই যে আজমির, বাংলাদেশের মানুষ আজমির বললেই বলে শরীফ। আজমির শরীফ, শুধু আজমির বললে তাদের মনে করি যে বেয়াদবি হয়ে যাবে। কিন্তু এই আজমিরের মধ্যে যে লাখ লাখ বেয়াদবি করা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে, কোরআন এবং সুন্নাহর সাথে, সুবহানাল্লাহ, সেখানে আপনি দেখবেন হিন্দুরাও ইবাদত করতেছে। মাজারের খাদেম হিসেবে আপনি হিন্দুদেরকেও পাবেন, ইয়েস।
যাই দেখেন, মানে সেখানে কোনো ভেদাভেদ নাই, ধর্ম অধর্ম কোনো ভেদাভেদ নাই। ফলে তার মর্যাদা আরো বেড়ে গেছে, আরো বড়, শরীফ থেকে আশরাফ হয়ে গেছে, কারণ এখানে কোনো ভেদাভেদ নাই। আল্লাহ রক্ষা করুক। তো দেখা যাচ্ছে যে আসলে বিভ্রান্তির সবচেয়ে বড় কারণ হচ্ছে এই আকলি কিয়াস, বানিয়ে বানিয়ে যুক্তিভিত্তিক কিছু কিয়াস করি, আর এই কিয়াস দিয়ে আমরা কি করি, আমরা কোরআন সুন্নাহকে বাতিল করে দেই। আমরা না, মানে এই ফেরকাগুলো আর কি। এবং তারা আরেকটা কাজ করে, তারা আল্লাহর নির্দেশ মেনে চলার উপরে তাদের ডিজায়ার, ডিজায়ার মানে কি, প্রবৃত্তি, তাদের প্রবৃত্তির নির্দেশ মানাকে প্রাধান্য দেয়। দেখেন কোরআন কি বলছে, কোরআন বলছে আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। তুমি কি দেখেছো ওই ব্যক্তিকে যে তার ডিজায়ার, হাওয়া, প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে? কোন দিক থেকে প্রবৃত্তি ইলাহ হলো? মন যা চায় তাই করছেন আপনি। আল্লাহ বলছেন সালাত পড়তে, আপনার মন সালাত পড়তে চায় না, আপনি মনকে অনুসরণ করলেন, আল্লাহর সালাতের নির্দেশকে বাতিল করে দিলেন। আল্লাহ বলছেন ওয়াতু যাকাহ, যাকাত দাও, আর আপনার মন বলছে আরে তুমি এত কষ্ট করে টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার কামাইলা যাকাত দেওয়ার জন্য, 1 বিলিয়ন ডলারে কত টাকা যাকাত আসে জানো? 2.5 কোটি ডলার। 2.5 কোটি ডলার তুমি যাকাত দিবা কাউকে, তাই না? এইভাবে আপনার হাওয়া আপনাকে বলে যে না, আল্লাহর নির্দেশ কেন মানবা, তুমি আমার নির্দেশ মানো। ফলে তারা সর্বক্ষেত্রে আল্লাহর নির্দেশের উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের উপর প্রাধান্য দিচ্ছে, তার নিজের প্রবৃত্তির চাওয়া পাওয়াটাকে। শাইখুল ইসলাম এরপর বলছেন ফাইন্না যাওকা ওয়াল ওয়াজদা ওয়া নাহওয়া যালিকা হুয়া বিহাসাবি মা ইউহিব্বুহুল আবদ। বলেছেন এই যে রুচির কথা আমরা বলছি, যাওক মানে রুচি, এবং ওয়াজদ অনুভব, অনুরূপ আরো যা কিছু আছে, রুচি, অনুভব, উপলব্ধি, বুঝা, ইত্যা ইত্যাদি, এগুলো এগুলো বান্দার নিজের, নিজে কোন জিনিসকে সে পছন্দ করে সে অনুযায়ী হয়। যেমন আমরা পছন্দ করি আল্লাহ এবং তার রাসূল, আমরা পছন্দ করি আল কোরআন এবং আস সুন্নাহ, এই জন্য দুনিয়ার সবকিছুর ঊর্ধ্বে আমরা এই দুটোকে প্রাধান্য দেই। কিন্তু কেউ পছন্দ করে মাজারকে, কেউ পছন্দ করে অরসকে, কেউ পছন্দ করে হয়তো তার পীর যা বলেছেন সেটাকে। এখন সেটা ভালো হোক মন্দ হোক, সে বলবে যে কোরআনের আয়াত হাদিস আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে আমার পীরের নির্দেশ মান্য করা। আমি যেভাবে বলেছি হয়তো এই কথাটা অনেক মুরিদ স্বীকার করবে না, কিন্তু আসলেই তো তাদের অবস্থা এটা না, এটা তারা অবলীলায় কোরআন সুন্নাহর নির্দেশকে তারা, তাই না, ডিক্লাইন করে, প্রত্যাখ্যান করে একজন লোকের নির্দেশে, একজন পীরের নির্দেশে, একজন মুরব্বীর নির্দেশে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, আমরা তো বলেছি শুধু আমাদের মুরব্বী কেন, আমাদের ইমাম, বড় বড় ইমামের কথাও আমরা বিচার করব কোরআন সুন্নাহর আলোকে। যদি দেখা যায় খুব বড় একজন ইমাম, তার ত্রুটি পাওয়া গেছে ইন্টেলেকচুয়ালি, মানে এটা যে আমি জোর করে ত্রুটি চাপাই দিলাম এমন না, বা ব্লেম করলাম এটা না, বরং গবেষণার পরে দেখা যাচ্ছে যে ইমামের এই কথাটা গ্রহণযোগ্য নয়, তাহলে কারটা গ্রহণ করবেন, আল্লাহ তার রাসূল নাকি ইমামের কথা? আল্লাহর কথা, আল্লাহ এবং তার রাসূলের কথা। সুতরাং এই জায়গা দেখেন একটা ডিস্টরশন হচ্ছে, অথচ মানুষ বুঝতেই পারতেছে না। এটা মানুষের সীমাবদ্ধতা আমি বলবো। মানে আপনি কিন্তু থিওরিটিক্যালি মনে করেন, বিশ্বাস করেন মানতে হবে আল্লাহ এবং তার রাসূলের কথা সবার আগে, কিন্তু কার্যত আপনি আল্লাহ এবং তার রাসূলের কথার উপরে অন্যের কথাকে প্রাধান্য দিচ্ছেন, দিচ্ছেন কিনা? দিচ্ছেন। যদি আপনি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশকে অমান্য করে কোনো একজন ব্যক্তির অন্যায়কে, বেদাআতকে, জুলুমকে, তার ভুল নির্দেশকে, তার বিচ্যুতিকে, তার দলালাতকে যদি আপনি গ্রহণ করেন, তাহলে এর মানে কি এটা না যে আপনি আল্লাহ এবং তার রাসূলকে ডিক্লাইন করলেন, প্রজেক্ট করলেন, রিজেক্ট করলেন, এবং আপনি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধের কথাকে মেনে নিলেন?
তো সুতরাং মানুষ আসলে, শাইখুল ইসলাম এখানে এটাই বলছেন, মানুষ যেটাকে ভালোবাসে সে সে অনুযায়ী তার রুচিকে তৈরি করে। যে মাজারকে ভালোবাসে, তার রুচি এসে মাজারকে ঘিরে হয়। যে আল্লাহকে ভালোবাসে, কোরআন সুন্নাহ ভিত্তিক তার রুচি তৈরি হয়। ফাকুল্লু মুহাব্বিন লাহু যাওকুন ওয়া ওয়াজদুন বিহাসাবে মাহাব্বাতিহি। সুতরাং প্রত্যেক মহাব্বতকারী তার রুচি এবং তার উপলব্ধি এগুলো তৈরি হয় তার মহাব্বত অনুযায়ী, সে যাকে মহাব্বত করছে সে অনুযায়ী। ফাআহলুল ঈমান লাহুম মিনাদ যাওকি ওয়াল ওয়াজদ। সুতরাং ইমানদার ব্যক্তির রুচি এবং উপলব্ধি তার ঈমান অনুযায়ী হয়, এটা তিনি বলছেন। مثل ما بينه النبي صلى الله عليه وسلم بقوله في الحديث الصحيح। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সহিহ হাদিসের মধ্যে কথাটি বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? ফালাথুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটা জিনিস আছে, যার মধ্যে তিনটা জিনিস থাকবে সে ঈমানের স্বাদটা আস্বাদন করবে। তার রুচিটা ঈমানের রুচি, ঈমান ঠিক যেমন রুচিটা ঈমানিক হয়ে যাবে। এখানে এভাবে আমরা তর্জমা করতে পারি, যার মধ্যে এই তিনটা বৈশিষ্ট্য পাওয়া যাবে তার রুচিটা ঈমানিক হয়ে যাবে, ঈমান দ্বারা ভরপুর হয়ে যাবে। অর্থাৎ সে ঈমানের স্বাদটা আস্বাদন করবে। ঈমানের স্বাদ আস্বাদন করার জন্য জিহ্বাকে ওইভাবে তৈরি করতে হবে। আপনি দেখবেন, যেমন খুব মজার একটা খাবার তৈরি করা হলো, আমরা সবাই খুব মজা করে খেলাম, কিন্তু আপনার জিহ্বা চা খেয়ে পুড়ে গেছে, মজা পাইবেন? অথবা চুন খেয়ে এটা একটু নষ্ট হয়ে গেছে জিহ্বা, যতদিন না জিহ্বা সুস্থ হবে ততদিন পর্যন্ত স্বাদ পাবেন না। আপনি যদি মাজারের মধ্যে স্বাদ পেয়ে যান তাহলে ইমানের স্বাদ আর পাবেন না। বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ, শাইখুল ইসলাম এত গভীরে চলে গেছেন, দেখছেন কি সুন্দর করে কথা বললেন। মান কান আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। তিনটা জিনিসের এক নম্বর হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যার কাছে আর সবকিছুর চাইতে প্রিয়তম। আপনি শয়নের স্বপনে শুধু আল্লাহকেই পাবেন, আর রাসূলের সুন্নাত পাবেন। আমি সুবহানাল্লাহ এই যুগেও দেখেছি কিছু মানুষ, কিছু পুরুষ এবং মহিলা প্রত্যেকটা জায়গায় এত নিখুঁতভাবে সুন্নাহকে ফলো করার চেষ্টা করেন। সুবহানাল্লাহ। কারণ তারা মন থেকে আল্লাহ এবং তার রাসূলকে প্রচন্ড ভালোবাসেন। এটা প্রচন্ড ভালোবাসা ছাড়া সম্ভব না। পরিবারের দেখবেন, যদি মা বাবাকে আপনি প্রচন্ড ভালোবাসেন, আপনি ঘুরে ফিরে দেখবেন সারাদিন খালি মা বাবারই খেদমত করতে ইচ্ছে করে, করে কিনা বলেন? আর যদি আপনি মা বাবাকে ভালো না বেসে অন্য কিছুকে ভালোবাসেন, মা বাবা যদি বলে যে বাবা রে কোথায়, কষ্ট পাচ্ছি, একটু ওষুধ দিয়ে আসো, আপনার সে কথা শোনারও সময় হবে না। আছে আমাদের মধ্যে বহু মানুষ আছে, বাবা মায়ের আর্তনাদ তাদের কাছে পৌঁছে না। হয়তো সে নতুন বিয়ে করছে কয়েকদিন আগে, তার সেই প্রিয়তম স্ত্রী তার জীবনের সবচেয়ে প্রিয়তম হয়ে গেছে। আল্লাহও না, রাসূলও না, বাবাও না, মাও না। শাইখুল ইসলামের কথাটা এই জায়গাতেই উনি ফোকাস করতে চাচ্ছেন, যে ভালোবাসাটা যেখানে, আপনার রুচি সেভাবেই তৈরি হয়, আপনার সমস্ত ফোকাস সেখানেই পড়ে যায়, আপনার সমস্ত আকর্ষণ, সমস্ত চিন্তা ভাবনা, অনুভব, উপলব্ধি ওই ভালোবাসাকে কেন্দ্র করে আবর্তিত হতে থাকে। আপনি যদি সত্যিকার ইমানদার হতে চান, তাহলে আপনার ভালোবাসার এই আবর্তন যেন আল্লাহ এবং তার রাসূলকে ঘিরে হয়। এটা হলো প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় কি? ওয়ামান কানা ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। দেখেন, আর যদি কেউ কাউকে ভালোবাসে সে শুধু আল্লাহর জন্যই ভালোবাসে। তাহলে এই ভালোবাসাটা কি দ্বীনি ভালোবাসা হবে না? এই ভালোবাসার মধ্যে আপনি অনেক মজা পাবেন, এবং এই মজাটা শারীরিক মজা না। এটা কিসের মজা? ইমানের মজা। এটা হলো ইমানের মজা। কেন? কারণ এটা হলো মাহাব্বা ইমানিয়া। মাহাব্বা ইমানিয়া। ইয়া সালাম। তাহলে একটা জিনিস দেখেন, আপনি যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসেন, আউট অফ ইউর ইমান,
দুনিয়ার কোনো স্বার্থ আপনাকে নষ্ট করতে পারবে না। আর আপনি যদি তার থেকে একটু হাদিয়া লাভের জন্য ভালোবাসেন, অথবা তার সাথে সম্পর্ক রক্ষা করলে আপনার দুনিয়ার একটা স্বার্থ মানে আসে, তাহলে আপনার এই ভালোবাসাটা হবে সাময়িক, এবং এই ভালোবাসার মধ্যে আপনার কোনো মজা থাকবে না। বরং আপনার স্বার্থ উদ্ধার হয়ে গেলে তখন তাকে ছুঁড়ে মারবেন। তাই না? মানুষ তো তাই করে আসলে, মানুষ তাই করে। ওমান কানা ইয়াকরাহু আন ইয়ারজা ফিল কুফরে ওমান কানা ইয়াকরাহু আন ইয়ারজা ফিল কুফরে বাদা ইদ আনকাযাহু আল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। আর যে ব্যক্তি কুফুরের দিকে ফিরে যাওয়াকে অপছন্দ করে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে ব্যক্তি কুফুরের দিকে ফিরে যাওয়াকে অপছন্দ করে, তাহলে ইমানের স্বাদ পাবেন। কুফুরের দিকে ফিরে যাওয়াকে পছন্দ করলে কিন্তু ইমানের স্বাদ পাবেন না। তখন দেখবেন যে ওই নাচ গান, ওই ক্লাব সেই ক্লাব, নাইট ক্লাব, ওগুলো ভালো লাগবে। তাই না? আমাদের দেশের লোকেরা দেখবেন যে কুফুরি রাষ্ট্রে গিয়ে এগুলো ভালো লাগে। অনেক গল্প শুনেছি তাদের, পথভ্রষ্ট হয়ে যায়। কুফুরির দিকে ফিরে যাওয়াটাকে যদি আপনি অপছন্দ করতে পারেন, এটা আপনার জীবনের জন্য একটা রক্ষা কবচ হবে। এটা আপনাকে কুফুরি এবং তার সহযোগী এবং যে কোনো খারাপ থেকে আপনাকে রক্ষা করবে। কারণ আপনার এই যে অপছন্দটা আপনাকে সতর্ক করে দেবে, কুফুরির সাথে কোনো কম্প্রোমাইজ নাই, কুফুরির সাথে কোনো বন্ধুত্ব নাই। কাফেরদের সাথে সুসম্পর্ক অথবা তাদের সাথে সুন্দর ব্যবহার, সেটা আলাদা একটা বিষয়। সুসম্পর্ক না, সুন্দর ব্যবহার। মুসলিমরা সবার সাথে সুন্দর ব্যবহার করে, কিন্তু আমি একজন অমুসলিমের সাথে সুন্দর ব্যবহার করা বা তার প্রতি একটু এহসান করা বা তাকে এক বেলা খাওয়ানো, তার মানে কি তার কুফরির সাথে কম্প্রোমাইজ করা? এটা মুসলিমরা বাই নেচার করে। মুসলিমরা সারা পৃথিবীর মানুষকে আশ্রয় দেয়, তাদের কল্যাণের জন্য কাজ করে, তাদের কুফরির কল্যাণ না, তাদের মানবিক কল্যাণ সাধনের জন্য, মানবিক নিজের জন্য। সুতরাং সেটা ভিন্ন বিষয়। কিন্তু বেসিকলি সে কি করে, তার বৈশিষ্ট্য হলো সে কুফরির মধ্যে ফিরে যাওয়াকে অপছন্দ করে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কুফরি থেকে রক্ষা করেছেন, তাকে ঈমান দিয়েছেন, সেই ঈমানের একটা বড় ইহসান আল্লাহর কাছ থেকে পেয়েছে। অতএব এই নেয়ামত পাওয়ার পরে সে এই নেয়ামত থেকে আর অন্য ভুল দিকে যেতে চায় না। এজন্য সে কুফরিকে রিজেক্ট করে, অপছন্দ করে। ঠিক যেমনটা সে অপছন্দ করে, দেখেন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুন্দর উদাহরণ দিয়ে দিয়েছেন। কোনো ব্যক্তি, যেমন ওখানে আগুন জ্বলতেছে, বলে যে তোমাকে আগুনে ফেলে দেব, হুম, এটা পৃথিবীর কেউ রাজি হবে? রাজি হবে না। বরং সবচেয়ে বেশি সে রিজেক্ট করবে এটাকে, পৃথিবীতে আর সবকিছুকে। আপনাকে যদি বলি যে আমি তোমাকে ধরো আজমিরে নিয়ে যাব বা হিন্দুদের তীর্থস্থানে নিয়ে যাব, অথবা একটা খারাপ জায়গা নাইট ক্লাবে গিয়ে ছেড়ে দিব, আপনি বলেন না না না, আমি এই সমস্ত খারাপ জায়গা যাই না। তাই না? এই যে যত জায়গা আপনি রিজেক্ট করবেন, তার মধ্যে সবচেয়ে বেশি রিজেক্ট করবেন কোথায়? যদি বলি তোমাকে একটু আগুনে ফেলে দেবো, দেখি তোমার কি কেমন লাগে। তাহলে আপনি পৃথিবীর অন্য জায়গাকে যেভাবে রিজেক্ট করবেন, সবচেয়ে বেশি রিজেক্ট করবেন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাকে কুফরি থেকে রক্ষা করার পরে কুফরিতে ফিরে যাওয়াকে খুবই অপছন্দ করে, যেমনটা সে অপছন্দ করে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে। মানে আপনাকে এই চতুর্থ বৈশিষ্ট্যকে পুরো কথা দিয়ে বুঝতে হবে। যদি আমি বলি কুফরিতে ফিরে যাওয়াকে সে অপছন্দ করে, তাহলে কিন্তু কমপ্লিট হবে না, পুরো সিনারিওটা কমপ্লিট হবে না, পুরো আন্ডারস্ট্যান্ডিংটা বা বৈশিষ্ট্যটার পুরো চিত্রটা এখানে আসবে না। পুরো চিত্রটার জন্য শেষ কথাটাও বলতে হবে, যেমনটি অগ্নিতে নিক্ষেপ হওয়াকে সে অপছন্দ করে। তার মানে হচ্ছে আপনি কুফুরিকে ঘৃণা করা এবং কুফুরি থেকে মুক্ত থাকার প্রবল সতর্ক আগ্রহ যদি পোষণ করতে পারেন, তাহলে আপনি ইমানের স্বাদটা পাবেন। বিকজ কুফুরির প্রতি আপনার এক যাররা পরিমাণ আকর্ষণও নাই। আমাদের অনেকের কুফুরির প্রতি আকর্ষণ আছে, আমাদের অনেকের বিদআতের প্রতি আকর্ষণ আছে, আর আমাদের প্রায় সবারই পাপের প্রতি আকর্ষণ আছে। মানে সাধারণ পাপের কথা বললাম,
সবাই কিন্তু পাপ করে। আকর্ষণ যদি না থাকতো তাহলে পাপ করতো? যে কোনো জায়গায় আপনি দেখবেন যে পাপের প্রতি আকর্ষণ আছে। তো যাই হোক, পাপের প্রতি আকর্ষণটা এটা আমাদের ভালো কাজের মাধ্যমে মাফ হয়ে যায়, কিন্তু কুফরের প্রতি আকর্ষণটা আমাদের ইমানকে ধ্বংস করে দেয়। ফলে কুফরি থেকে পরিপূর্ণ, কুফরি শিরকি এগুলো থেকে পরিপূর্ণ মুক্ত হতে পারলেই ইমানের স্বাদটা আস্বাদন করা যাবে, সেটি এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এরপর শাইখুল ইসলাম বলছেন, ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল হাদিসিস সহিহ, আরেকটা সহিহ হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকা তা'মুল ঈমান, যাকা তা'মুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়্যা। যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, এবং যে ব্যক্তি ইসলামকে দিন হিসাবে মেনে নিয়েছে, এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবী হিসাবে মেনে নিয়েছে, সেই ইমানের স্বাদ আস্বাদন করলো। মেনে নিয়েছে কিনা আমরা? ইনশাল্লাহ বলছেন কেন? এখনো মানেন নাই? ইনশাল্লাহ তো ভবিষ্যতে। বলবেন যে আলহামদুলিল্লাহ আমরা মেনে নিয়েছি। আলহামদুলিল্লাহ, অবশ্যই মেনে নিয়েছি আমরা। আল্লাহ যেন আমাদের এই মানাটাকে একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত জারি রাখেন, এবং আমরা যেন এখন থেকে বা আরো আগ থেকে ইমানের পরিপূর্ণ স্বাদ আস্বাদন করতে পারি। আমিন। শাইখুল ইসলামের পর বলছেন, ওয়া আম্মা আহলুল কুফরি ওয়াল বিদআ ওয়াশ শাহাওয়াতি ফাকুল্লু বিহাসাবিহি। এরপর তিনি বলছেন, যারা কাফের, যারা বেদআতি, এবং যারা প্রবৃত্তির পূজারী অনুসারী, তাদের প্রত্যেকের অবস্থা হচ্ছে তার কতটুকু কুফুরির সাথে সে সম্পৃক্ত। কুফুরের আকর্ষণ আছে, অথবা বেদাতের আকর্ষণ আছে, অথবা প্রবৃত্তির আকর্ষণ আছে। নাচ গানের সাথে যারা, এটা তার প্রবৃত্তির পূজারী, তারা দেখবেন সারাক্ষণ কনসার্ট এই সেই, ওর মধ্যেই সে আছে। এবং এর মধ্যে আপনি দেখবেন যে কেউ হয়তো বছরে একবার যায় কনসার্টে, কেউ দুইবার যায়, কেউ পাঁচবার যায়, কেউ সারাদিন। এটা হচ্ছে, এটা তিনি বলেন কুল্লুন বেহাসাবিহি, কুফুরির মধ্যে সম্পৃক্ততাও কুল্লুন বেহাসাবি। এটা বুঝছেন কিনা? কুল্লুন বেহাসাবি, কারো সম্পৃক্ততা অনেক ঘনীভূত, কারো একটু হাফ, কারো কম, কারো এরকম আর কি। কিলা লে সুফিয়ান ইবনে উরাইনা, শাইখুল ইসলাম বলছেন সুফিয়ান ইবনে উরাইনা প্রখ্যাত মুহাদ্দিস, তাকে বলা হলো, মা বালু হাউলাইল, মা বালু আহলিল আহওয়া লাহুম মাহাব্বাতুন শাদীদাতুন লিআহওয়াইহিম। আল্লাহ। তাকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা, আহলুল আহওয়া, এই যে সুফি তরিকার বিভিন্ন মাজারের সেবক, মানে আমি একটা উদাহরণ দিলাম, এটা উনি বলেন নাই, উনি আহলুল আহওয়া মানে প্রবৃত্তির যারা অনুসারী তাদের কথা বললেন, এদের কি ব্যাপার? এরা তাদের প্রবৃত্তির চরিতার্থ করার জন্য এত প্রচন্ড আকর্ষণ এবং ভালোবাসা অনুভব করে। এই ভালোবাসাটা আসে কোত্থেকে? হ্যাঁ, এটা আর কি প্রশ্ন। ফাকালা, তখন সুফয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ তিনি বললেন, আনাসিতা কাউলাহু তাআলা, আপনি কি আল্লাহ সে বাণীকে ভুলে গেছেন যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম, ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম। এটা বনী ইসরাইল সম্পর্কে বলেছেন, যে এবং তাদের অন্তরে গোবাছুরকে একদম পান করিয়ে দেওয়া হয়েছে। গোবাছুর, 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 গোবাছুর ছাড়া তারা আর কিছু কল্পনা করতে পারছে না। কেন? বেকুফরিহিম, তাদের কুফরির কারণে। তাদের কুফরির কারণে গোবাছুরের প্রতি ভালোবাসা তাদের অন্তরে একদম পান করিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। উশরিবু মানে ঢুকিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, ইনকালকেট করে দেওয়া হয়েছে। এখন আর এটা থেকে কোনো মুক্তি তাদের নাই। আও নাহওয়া যালিকা মিনাল কালাম, অথবা অনুরূপ কোনো কথাও তিনি বলেছিলেন। ফাউব্বাদুল আসনামে ইউহিব্বুনা আলিহাতু, ফাউব্বাদুল আসনাম ইউহিব্বুনা আলিহাতাহুম। সুতরাং প্রতিমা কিংবা বিভিন্ন যে দেবদেবী আছে, এগুলোর যারা পূজক, তারা তাদের উপাস্যগুলোকে প্রচন্ড ভালোবাসে। আচ্ছা, আজকে আমরা এখানেই শেষ। কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন উত্তর করি। এটা হলো 48 পৃষ্ঠার শেষ পর্যন্ত আমরা শেষ করলাম আজকে। লাস্ট প্যারা, হ্যাঁ, লাস্ট প্যারা শেষ করেছি আমরা। আচ্ছা, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা।
অনেকগুলো প্রশ্ন এসেছে এখানে। দুটো প্রশ্ন করেছেন একজন ভাই, বলেছেন ইবাদাতে মাহদা এবং গैर মাহদা কি। মাহদা মানে হচ্ছে স্রেফ, যেটাকে আমরা বলি স্রেফ, অর্থাৎ খালেস, নির্ভেজাল ইবাদা, অর্থাৎ যেটা মূলত স্পেশাল ইবাদা, এটাতে দুনিয়ার কোনো অংশ নাই। আর গায়ের মাহদা মানে হচ্ছে যেটাতে দুনিয়ার অংশ আছে। ইবাদাতে মাহদা যেমন সালাত, ইবাদাতে গায়ের মাহদা যেমন অজু। অজু আপনি তো ঠান্ডার জন্য করতে পারেন, আবার পরিষ্কার হওয়ার জন্য করতে পারেন, আবার তহারাত হিসাবেও করতে পারেন, এর জন্য এটাকে বলে গায়ের মাহদা। কিন্তু সালাত কি ঠান্ডার জন্য পড়া যায়? সালাত দ্বারা ব্যায়াম হয়, কিন্তু ব্যায়ামের জন্য কেউ সালাত পড়ে না। বুঝতে পারছেন? অতএব এটা হলো ইবাদতে মাহদা। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের ইমানের সংজ্ঞা হলো অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়নের নাম, যা ইত্তেবায়ের মাধ্যমে বৃদ্ধি এবং পাপের মাধ্যমে হ্রাস পায়। এই সংজ্ঞার বিপরীতে অনেক ফিরকা তৈরি হয়ে গেছে, যেমন মুরজিয়া, মু'তাজিলা, খারিজি, কাররামিয়া। এমত অবস্থা আশআরী ও মাতুরিদের অবস্থান কি? তাদের ক্ষেত্রে ইমানের সংজ্ঞা কি জানতে চাই। আহলে সুন্নাহ ওয়াল জামাত ছাড়া অন্যরা সংজ্ঞার মধ্যে সবকিছুকে আনে নাই। এর মধ্যে আহ মানে যেমন ধরেন আপনি আশআরী বলছেন না, আশআরী সবাই তো এক কথার কায়েল না। ইমাম আবুল হাসান আশআরী যার দিকে নিসবত করা হয়, তিনি তো পরে তওবা করেছেন। তওবা করে তার আল ইবানা গ্রন্থ লিখেছেন, যেটা একদম সহিহ আকীদার কিতাব। মাতুরিদি ফেরকার অবস্থান বলতে আমরা ইমাম মাতুরিদি, আবু মনসুর আল মাতুরিদির অবস্থানটা বুঝি। কিন্তু যে কোনো ফেরকার সবাই যে প্রত্যেকটা কথা একই রকম এটা নাও হতে পারে। তবে ইমানের সংজ্ঞায় তাদের বক্তব্য হচ্ছে, ইমান হলো আত-তাসদীক বিল কলব, আত-তাসদীক বিল কলব, অন্তরে বিশ্বাস। তবে আশআরী এবং মাতুরিদি তারা কেউই আমলকে বাতিল করে দেন না, যেটা মুরজিয়ারা করেছে। মুরজিয়ারা বলে ইমানদার হওয়ার জন্য আমলই লাগবে না, আমলই লাগবে না। কিন্তু অন্যরা, বিশেষ করে মাতুরিদি ফেরকাটা তো হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মাসলকের অনুসারী। আর আশআরী ফেরকার মানুষেরা প্রায় সবগুলো মাযহাবে আছে, বিশেষ করে মালিকি মাযহাবে, শাফিঈ মাযহাবে, হাম্বলি মাযহাবে। তাদের কাছে, প্রত্যেকের কাছেই আমলের প্রয়োজন আছে, কিন্তু আমলটা এটা হলো খারিজুল ইমান, ইমানের বাইরের অংশ। আমাদের দরকার আছে, বাট এটা ইমানের বাইরের অংশ। আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলছে আমলটা ইমানের অংশ। মানে যেমন ধরেন এই ঘড়ির মধ্যে, হ্যাঁ, এই ঘড়ির মধ্যে এটা একটা অংশ, এটা একটা অংশ, আর তার অনেক কাঁটা আছে, আর অনেক কিছু আছে। তাহলে সবটা মিলে ঘড়ি, সবটা মিলে ঘড়ি। এখন কেউ কেউ হয়তো এটা বলতে পারেন যে চেনটা এটা ঘড়ির বাইরের বাইরের অংশ, কারণ এটা খুলে ফেলে আলাদা করে ফেলা যায়। এখন এটা নিয়ে হয়তো ইখতিলাফ চলতে পারে, কিন্তু সত্যিকার অর্থে রিস্ট ওয়াচের জন্য এটা জরুরি। নাহলে তো আমি এখানে যদি এগুলো খুলে এখানে রাখলে থাকবে, থাকবে না। ফলে কিছু ইখতিলাফ আছে, যুক্তি নির্ভর তারা ইখতিলাফ করেন। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমাল হচ্ছে শর্ত, কিন্তু রোকন না। রোকন হচ্ছে, বলা হয় রুকনুশাই, দাখিলুশাই, শারতুশাই, খারিজুশাই। রোকন হচ্ছে ভেতরের অংশ, আর শর্ত হচ্ছে বাইরের অংশ, কিন্তু রোকন শর্ত দুটোই জরুরি। ফলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা এরকম যারা বলেন, তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কতিপয় ওলামায়ে কেরাম বলেন মুরজিয়াতুল ফুকাহা। মুরজিয়াতুল ফুকাহা, পরিপূর্ণ মুরজিয়া না। কারণ ইমানের দাবি হচ্ছে ইমানের মধ্যে তিনটা জিনিসকেই প্রবেশ করানো। একটা কি? তাসদিক বিল কলব, কাউল বিল লিসান,
আমল বিল আরকান, তিনটাকেই ঢোকাতে হবে। আচ্ছা, কোনো রাজনৈতিক দলের পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করা কুফরির দিকে যাওয়ার অন্তর্ভুক্ত কিনা? গীতা কেন পাঠ করবেন আপনি? আপনি যদি হিন্দু হন তাহলে তো তার জন্য জায়েজ না জায়েজ প্রশ্নই আসে না, সেটা তারা করবেই। কিন্তু মুসলিমদের জন্য পূজা মণ্ডপে যাওয়া কিংবা সেখানে অর্ঘ্য নিবেদন করা কিংবা তাদের সাথে তাদের পূজায় অংশগ্রহণ করা, গীতা পাঠ তো তাদের পূজায় অংশগ্রহণ, তাই না? অতএব এটা কুফরি বলেই গণ্য হবে। আর তো কোনো প্রশ্ন নেই মনে হয় আজকে। তাহলে আজকে আমরা এখানে শেষ করি। হাদা ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।